নমস্কার বন্ধুরা, শাইন অ্যান্ড বেকে আপনাদের স্বাগত। আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিতে থাকছে নিরামিষ চাউমিন। আমরা সবাই বাড়িতে নিরামিষ চাউমিন বানিয়ে থাকি, তবে আমি যে পদ্ধতিতে নিরামিষ চাউমিন বানাই সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। উনুনে কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় জল দিয়ে জল গরম হয়ে যেতে এখানে লবণ আর অল্প সাদা তেল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে এর মধ্যে চাউমিনগুলোকে দিয়ে দেবো। চাউমিনগুলোকে দিয়ে একটু সেদ্ধ করে নেব। এবার কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাওয়ার পরে এইভাবে চাউমিনগুলোকে এরকম উল্টে পাল্টে দিতে হবে। চাউমিন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে জল ঝরিয়ে নেব। একটা চুবড়ির মধ্যে ঢেলে জল ঝরিয়ে নেব। এবার উনুনে আবার কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে আদা কুচি করে রেখেছিলাম, সেই আদা কুচি এর মধ্যে দিয়ে দিলাম। আদা ভাজা হয়ে গেলে এবার বাঁধাকপি ঝুরি ঝুরি করে কেটে রেখেছিলাম, সেই বাঁধাকপিটাও এর মধ্যে দিয়ে দিলাম। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছি। কুচি করে রাখা গাজর দিয়ে দিলাম, ক্যাপসিকামও দিয়ে দিলাম, আর এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেই কুচি কাঁচা লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দিলাম। ঝালটা যে যার নিজের মতন দেবেন। এবার এখানে ভেজে নেব। আমি এই ভাজার সময় লবণ দিলাম না, লবণটা একদম শেষে দেব। আর কিছুটা চীনাবাদাম দিয়ে দিলাম। আমি এখানে ভাজা চীনাবাদাম ব্যবহার করছি। আর এটা ভাজা হয়ে গেছে। এইবার লবণ দিলাম। যেহেতু চাউমিনের সবজিগুলো একটু ক্রাঞ্চি ভাব থাকলে খেতে খুব ভালো লাগে, একদম সেদ্ধ হয়ে গেলে সেটা ভালো লাগে না। এবার লবণ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে চাউমিনটা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে। এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ সয়া সস দিলাম, টমেটো সস দিয়ে দিলাম, আর রেড চিলি সস দিলাম। এই টমেটো সসটা বন্ধুরা আমি বাড়িতে বানিয়েছি, সেই টমেটো সসটাই এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে 1/2 চামচ চাট মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল নিরামিষ চাউমিন। আর উপর থেকে শসা কুচি দিয়ে দিলাম, আর 1-2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু সস দিয়ে দিলাম। কত সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল নিরামিষ চাউমিনের রেসিপি। আর এটা খেতেও খুব সুস্বাদু, আর বানাতেও বেশি সময় লাগে না। এই নিরামিষ চাউমিনের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা।